আজকে এই মেঘলা আকাশ নিয়ে এই মেঘলা দিনে এসেছে একটু ব্রহ্মপুত্রের তীরে আড্ডা দিব। আমাদের আজকের আড্ডার সঙ্গে সাংবাদিক নজরুল ইসলাম। নজরুল, আপনাকে স্বাগতম আমাদের আড্ডায়। আমরা গত এপিসোডে এই নদী নিয়ে কথা বলেছিলাম। এই নদী নিয়ে কথা বলার পর আমাদের যারা ভিউয়ার্স তারা দেখে বেশ কিছু প্রশ্ন করেছে, এই নদী সম্পর্কে আরেকটু জানতে চেয়েছে, বর্তমান পরিবেশ পরিস্থিতি কি সেটিও তারা জানতে চেয়েছে। তো ফলে আবার আমরা বলেছি যে এই সপ্তাহে আবার আরেকটি এপিসোড আমরা করব, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এটি কথা প্রসঙ্গে একটু বলে রাখি। এই ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রটি খননের যে প্রকল্প নেওয়া হয়েছিল এটির 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে এই 2024 সালের জুন মাসে। আর এই খনন প্রক্রিয়ার মধ্যে বলা ছিল যে নদীর গভীরতা থাকবে 10 ফিট, প্রস্থে থাকবে 300 ফিট, এরকম কথা ছিল। আবার আইন অনুযায়ী সেটাও আছে যে নদীর যে বর্জ্য বা বালি যেটা উত্তোলিত হবে সেটা 1000 মিটার দূরে ফেলতে হবে। এই বিষয়গুলো নিয়ে মানুষ জানতে চেয়েছিল। যে বিষয়টা নজরুল আপনি লেখালেখি করেন, এই নদী সম্পর্কে বহু জায়গায় বহু কিছু বলেছেন, তাই জানতে চাচ্ছি দর্শকদের কথা অনুযায়ী। আচ্ছা, এর মধ্যে আমি একটু আপনার সাথে বলতে চাই, আমরা যে যমুনার এই দিক থেকে শুরু করে যা হচ্ছে জামালপুর হয়ে এখানে হয়ে এটা টোটাল 227 কিলোমিটার যেটা নদীকরণ করার প্রক্রিয়া হচ্ছে। আর এর মধ্যে আসলে যে বাজেটটা ব্যয় ধরা হয়েছে হচ্ছে 2763 লক্ষ টাকা। বেশ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আসলে বালু জাপের মধ্যে আমাকে প্রশ্ন করেছে যেটা আসলে বালু স্তূপ বা পাহাড় যেটা বলছেন, আসলে বালুর পাহাড় বলতে আপনার বা আমরা বিভিন্ন আইন কারণে যেটা বলছি নদীকরণের ক্ষেত্রে যে নদী থেকে 1000 মিটার দূরত্বে হবে, মানে 3000 ফিট দূরত্বে রাখতে হবে বালুটা, যা আবার পরে যা আবার নদীতে না এই প্রক্রিয়ার জন্য আসলে একটা আইন করা হয়েছে যে 1000 মিটার দূরে রাখার জন্য। কিন্তু আমরা ময়মনসিংহে বিভিন্ন যে বালুর উত্তোলন করে বালুটা রাখা হচ্ছে, এই জায়গাটা এটা আমরা অনেকটাই হতাশার মতো বলতে হয় বা দোষার মতো। যে এই বিষয়টা প্রশাসনের আবার দৃষ্টিগোচর করবে, আমরা আবার আপনাদের মাধ্যমে বা পাশাপাশি আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং কথা বলবো। আর আরেকটি বিষয় আমি যে বিষয়টা জানিয়ে রাখি যে আমরা অতীতে বিভাগীয় কমিশনার ছিল যখন কাজটা শুরু হয়েছিল 2019 সালে জুন মাসে, আর এই কাজটা 2024 সালে জুন মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 24 সালে যে জুন মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু আসলে কাজের অগ্রগতি বা কাজের ধারাবাহিকতায় আমার মনে হয় আমরা যখন তথ্য একটা মতে যে সেটা পেয়েছি 46% কাজ হয়েছে, মাত্র 46%। জি, আর বাকি অংশের মধ্যে 46% কাজ হয়েছে, বাকিটা বাকি রয়েছে। আচ্ছা, এই কাজের শেষ কবে হবে আর এই ব্রহ্মপুত্র খননের সুফল এই ময়মনসিংহ ভাষী কখন পাবে বা ময়মনসিংহ পাবে, এটা আসলে একটা অপেক্ষার পালা বিশাল। ময়মনসিংহের যারা তীরবর্তী মানুষ বা এই ব্রহ্মপুত্র পাড়ের যে তীরবর্তী মানুষ, সেই জামালপুর থেকে শুরু করে আমরা গোপালগঞ্জ পর্যন্ত যদি যাই, তাহলে এই ব্রহ্মপুত্রের তীরবর্তী মানুষ তারা এই সরকার বাকিটা তো আমাদের এটা চাওয়া, তাদেরও চাওয়া। আবার রেজাল্ট নিয়ে আপনি যেটা বললেন সেটা তাহলে বৈধ? হ্যাঁ, এটা সরকারি 14টা ঠিকাদার সেটা মনে হয় চুক্তিবদ্ধ, তারা কাজ করতে 28টা টাকার কথা ছিল, এখানে 14টা কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা যে নৌকার মতো যে ছোট ছোট দেখছি এগুলো কি? এটা আসলে আমরা যতটুকু জানি বা বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়, বিভিন্ন ডেজার পুরানো হয়। এটা অতীতে আমরা ময়মনসিংহে দেখেছি বিভিন্ন সময় করোনা ডেজার পুরানো হয়েছে বা সিজ করা হয়েছে, কিন্তু কিসের বা মানে তারা কিসের অদৃশ্য শক্তির কারণে পুনরায় সেই ডেজার পুরানো বা জব্দ করার পরে আবার সেই নদীতে বালু উত্তোলন করছে, এটা আসলে আমরা বোধগম্য নাই। তাহলে আমাদের যে কথা আমরা বলতে চাই এইগুলো বন্ধ হোক, অবৈধভাবে যে বালি উত্তোলনটা। আর মনে করি যে প্রশাসনের সাথে আপনাদের এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলা দরকার। পরিবেশবাদী মানুষ হিসেবে আমরাও কথা বলবো যেন এই সমস্ত যে অব্যবস্থাপনা এগুলোর যেন সমাধান হয়। আর এই যে বালি, এই বালি কতটুকু উঠে কতটুকু বিক্রি হয় এর কি আসলে সঠিক হিসাব
সরকারের কাছে আছে বা নেই, এইগুলো কি মনে হয়? আলু উত্তোলনের যে বিষয়টা, আচ্ছা, উত্তোলনের বিষয়টা আমরা জানি, আমাদেরকে যতটুকু জানিয়েছে এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে তারা এটা বিক্রি করে। আর এই নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা অনেকটা আসলে ধোঁয়াশার মতো কিছুটা বলা এখন যায়। এখানে যারা সাধারণ মানুষ আছে, তারা যদি জানতে চায়, তারা কিভাবে জানবে? এখন আসলে আমরা অনেক কিছু পত্রিকার মাধ্যমে আমরা জানি, ঠিক আছে, মিডিয়ার মাধ্যমে জানি আমরা, ঠিক আছে, এছাড়া তারা কিভাবে জানবে? এটার ক্ষেত্রে ওপেন কোনো বা মানুষকে জানানোর জন্য বা এরকম কোনো প্রক্রিয়া প্রশাসন পক্ষ থেকে করা হয় নাই। তাহলে এই বিষয়টা নিয়ে আপনারা কি প্রশাসনকে প্রশ্ন করবে যে কেন করা হয় না বা করা উচিত কিনা? এটা আসলে আমরা বিভিন্ন সময় নিউজের স্বার্থে বা বিভিন্ন নিউজ এবং পাশাপাশি তথ্যের স্বার্থে আমরা ইনফরমেশনের জন্য তাদেরকে নক করি, তখন আসলে আমাদেরকে এই তথ্যগুলো দেয় যেগুলো যে তাদের অফিসিয়ালি আছে, এগুলো তথ্যগুলো আমরা পাই। আচ্ছা, এখন এই যে মানুষ আবার দেখা যায় আমাদেরকে প্রশ্ন করে, লিখে কমেন্ট করে, তারা জানতে চায় যে প্রকল্পের যে ব্যয়, এই ব্যয় কিভাবে, কোথায়, কতটুকু হচ্ছে, আর কার্যক্রম কতটুকু হচ্ছে, সেটা যদি তারা জানতে চায় তাহলে তারা কোত্থেকে জানবে, কিভাবে জানবে? যে আপডেট গুলো, সেই আপডেট গুলো কিন্তু পত্র পত্রিকায় খুব বেশি নেই। তারা হচ্ছে এই ব্রহ্মপুত্রের মধ্যে বান আসুক, বান ডাকুক, জোয়ার ডাকুক, এগুলো ময়মনসিংহের ভাষা তো আপনি জানেনই। এরকম একটা ব্রহ্মপুত্র আমরা দেখতে চাই যেটার মধ্যে যৌবন থাকবে, এক কথায় যে নদীর মধ্যে যৌবন থাকবে। তারা তাদের হিস্সাটা ঠিক বুঝেই নিচ্ছে, বাট মানুষ তাদের হিস্সাটা আসলে কতটুকু পাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তাহলে আমরা চাই এই প্রকল্পের মধ্যে এক হচ্ছে গতি আসুক, দ্বিতীয়ত হচ্ছে স্বচ্ছতা থাকুক, যেন টাকা না হয় বা কম হয়, এইটা থাকবে হচ্ছে আমাদের প্রত্যাশা। যদি আপনার সর্বশেষ কোনো কথা থাকে বলে। এটার মধ্যে আমি একটু অ্যাড করতে চাই, আমরা ময়মনসিংহের যে ব্রিজ আছে, যেটা হচ্ছে ময়মনসিংহ শহর থেকে বের হতে জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে যে ব্রিজটা, শম্ভুগঞ্জ ব্রিজ বলে, এই ব্রিজের পাশেই কিন্তু আসলে আমরা জানি কিছু বালু উত্তোলন করতে ব্রিজটা হুমকি মুখে পড়ে যাচ্ছিল। আচ্ছা, এটা একটা বিষয় ছিল। আর দ্বিতীয়ত আমরা জানি ময়মনসিংহের বিভিন্ন নদী সংগঠন বলেন বা সামাজিক সংগঠন, নাগরিক সংগঠন, তারা বিভিন্ন সময় এটার ব্যাপারে আসলে এই স্বচ্ছতার জন্য তারা বিভিন্ন আন্দোলন বা ইতিপূর্বে আমরা জানি নদীর মধ্যে চরের মধ্যে আসলে প্রতিবাদ জানিয়েছিল যে আসলে ব্রহ্মপুত্র বাঁচতে চাই, এরকম বা বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা দাঁড়িয়েছে বা এককভাবেই চেষ্টা করছে আসলে প্রতিবাদ জানানোর জন্য। ব্রহ্মপুত্র নিয়ে সকলে প্রতিবাদ জানাক, সেটা আমাদের ইচ্ছা। যে হ্যাঁ, সকলেই প্রতিবাদ জানাক, সকলের প্রতিবাদে যদি সম্মিলিত ভাবে আমাদের ব্রহ্মপুত্র রক্ষা হয়। এই যেরকম আজকে মেঘলা দিনে আমরা ছুটে এসেছি, একটু আকাশ দেখতে হবে, একটু প্রকৃতি দেখতে হবে, তো ফলে আমরা এই আকাশ দেখার জন্য, প্রকৃতি দেখার জন্য এই ব্রহ্মপুত্র যদি টিকে না থাকে তাহলে এরকম খোলা বাতাস আমরা পাবো না, এরকম খোলা জায়গাটাও আমরা পাবো না। এই জন্য আমরা চাই ব্রহ্মপুত্রটা সঠিকভাবে খনন হোক, সঠিকভাবে থাকুক। আপনার সাথে আমি একমত। আরেকটি বিষয় নিয়ে add করতে চাই, শহরের বিভিন্ন দালান কোঠার মধ্যে আসলে টাকাটা অনেকটা বাচ্চাদেরকে খেলাধুলা করার সুযোগ থাকে না। এইটা আমরা নদী পারে বা জনজাতি পার্কে বাচ্চা পরিবার নিয়ে আসতেছে, ঘুরতেছে, যারা শিখতে চাই এই নদ সম্পর্কে জানতে পারে। আর আরেকটা মেসেজ দিতে চাই, ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের যেটা হচ্ছে পুরুষ নদ, এটা একমাত্র ব্রহ্মপুত্র নদ যেটা হচ্ছে বাংলাদেশের জন্য গর্বের বিষয়, কিন্তু আসলে আমরা ব্রহ্মপুত্রের যৌবনটা আমরা দেখতে পাচ্ছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা চাই আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রত্যেকটি স্তরের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে আমরা মেসেজ বলতে চাই যে আসলেই ময়মনসিংহ ভাষী যে ব্রহ্মপুত্র নদের যৌবন দেখতে চাই। আবার পুনরায় সেই নদীতে লঞ্চ চলবে, নৌকা চলবে এবং নদীর পূর্ণ যৌবন নিয়ে নদীতে থাকবে, এটা তাদের চাওয়া ভবিষ্যৎ। হ্যাঁ হ্যাঁ, এবং এই নদীকে কেন্দ্র করে যে সকল শাখা প্রশাখা আছে সেগুলোর মধ্যেও যৌবন আসুক, জোয়ার আসুক, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ।